সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের ৪ নাম্বার ভিডিও ক্লিপে আলোচনা করব কারো দৃষ্টি যেন নিজের ঘর ছাড়া অন্য ঘরের মধ্যে পতিত না হয়। এটা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। এটা হারাম, কারণ নিষিদ্ধ। কারণ অনুমতি নেওয়ার উদ্দেশ্য হলো দৃষ্টি যেন ঘরের ভিতরে না যায়, এটাই উদ্দেশ্য। এই উদ্দেশ্য যদি নষ্ট হয়ে যায়, অনুমতি নেওয়ার কোনো লাভ নেই, উপকার নেই। আমি দৃষ্টি দিয়ে ফেললাম ঘরের ভিতরে, কারা কি আছে, কি অবস্থা আছে, এরপর আমি বললাম অনুমতি চাচ্ছি, এর কোনো উপকার নেই। অনুমতির কোনো ফায়দা এবং উপকার হলো না, উদ্দেশ্য পূরণ হলো না। এজন্য অবশ্যই দৃষ্টি যাবে না, এভাবে দাঁড়াতে হবে, যেটা আগে বলেছি। বরঞ্চ এবার কঠিন ধমকি এসেছে। কি? যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা এর আগের ভিডিওতে আলোচনা যে করেছি, রেফারেন্সটা দেওয়া হয়নি, রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গেটে দাঁড়াতেন, তখন ডানে অথবা বামে দাঁড়াতেন। এই হাদিসটির রেফারেন্স হলো এটা, শেখ আলবানী সহিহ বলেছেন, এবং আদবুল মুফরাদের হাদিস এবং সহিহ আবু দাউদে এসেছে এটা। আচ্ছা, এবার আসি দৃষ্টি হারাম অনুমতি ছাড়া। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ব্যক্তির বা কোনো গোত্রের বাসায় ঘরে গিয়ে তাদের অনুমতি ছাড়া দৃষ্টি দিল ঘরের ভিতরে, তাহলে ঘরবাসীর জন্য জায়েজ যে তার চোখ কি করে দিবে, কানা করে দিবে, চোখ ফুটো করে দিবে। এটা জায়েজ তাদের জন্য, হালাল। এবং অন্য হাদিসে এটার এই হাদিসটি সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2158। অন্য বর্ণনা এসেছে যে যদি কেউ এরকম দৃষ্টি করে, কারো ঘর অনুমতি ছাড়া ঘরের ভিতরে দৃষ্টি করে এবং দেখে নেয় ঘরের ভিতরে মানুষ দেখে, তাহলে ওই ব্যক্তি যদি পাথর দিয়ে ঢিল মেরে, ছোট ছোট পাথর কণিকা যেগুলো দিয়ে ঢিল মেরে চোখ কানা করে দেয়, তার কোনো গুনাহ হবে না, এবং এর চোখের বিনিময়ে চোখও আসবে না। ইসলামের যেটা বিধান, আসবে না, এটা মাপ। কেন সে এত বড় অন্যায় কাজ করেছে? এত বড় অন্যায় কাজ যে চোখ নষ্ট করে দিলেও এর কোনো বিনিময় দেওয়া হবে না, এবং এটা হালাল হবে, তার জন্য জায়েজ হবে। সাবধান থাকতে হবে, মানুষের সম্মান যেন কোনোভাবেই নষ্ট না হয়, কারণ মুসলিমের সম্মান অনেক মূল্যবান, বিশেষ করে পারিবারিক সম্মান যেগুলো আছে, মহিলাদের বিষয়গুলো যেগুলো আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।